আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন ওয়ালাইকুম আছেন? আমার আসসালাম ভয়েস শোনা রাহমাতুল্লাহি যায় ওয়া কিনা? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর ভয়েস শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা রিয়েল ক্লায়েন্টের কাজ দেখাবো। যেটা হচ্ছে যে আসলে নির্বাচনী প্রচারণা যে ক্লায়েন্ট কাজগুলো চলছে, এইটা আমি আজকে আপনাদের করে দেখাবো। এই লোগোটা হচ্ছে কিভাবে করলাম, এটা তার স্যাম্পল। এটা আমি হচ্ছে রিডিজাইন করছি তাদের থেকে, হ্যাঁ? অর্থাৎ ফন্ট তাদের সাথে একটু ভিন্নতা নিয়ে আসছি। ফন্ট স্টাইলটা, ঠিক আছে? এই লোগোটা আমরা কিভাবে করলাম, এইটা হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? এটা হচ্ছে আমরা জি। কিভাবে করলাম, এটা আপনাদেরকে দেখাবো। আমি হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্টের স্যাম্পল ছিল, অর্থাৎ হয়তো ওনার কাছে হয়তো এটা নষ্ট হয়ে গেছে বা কোনো একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, বা যে জায়গায় কাজ করেছে হয়তো তাদের মন মানিত হয়েছে, এরকম হয়তো কিছু হতে পারে, যার জন্য আরেকজনকে হায়ার করেছে। সেই সূত্রে হচ্ছে এই কাজটা আমাকে দিয়ে করানো। তবে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এই লোগো থেকে ফন্ট কিভাবে হচ্ছে এই লোগোটা হচ্ছে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করে আমি রিডিজাইন করছি, ঠিক আছে? এটা কিভাবে করব? ও আচ্ছা, সো সরি, ওই যে এটা তো নষ্ট হচ্ছে না। আই এম সো সরি। এখন দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, ক্লায়েন্ট আমাকে স্যাম্পল দিছে, এটার মতো করে আমাকে ফন্ট স্টাইল চেঞ্জ করে আমাকে এই লোগোটা তৈরি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লায়েন্টের দিক। এই যেমন আছে, আমাকে এই লোগোটা হচ্ছে রিডিজাইন করতে হবে ফন্ট চেঞ্জ করে, সেম স্টাইল। তো এটা আপনারা কিভাবে করবেন আমি কিন্তু দেখেন, আমি কিন্তু একটা ভিন্ন স্টাইল করে রাখছি ওদের সাইডে। এই যে সার্কেলের উপরে কোনো সাদা শেপ নাই, আমি সাদা শেপ দিয়ে রাখছি। ওরা এখানে এখানে রাউন্ড করছে, আমি এখান থেকে দেখেন এটার সাইডে এরকম করে দেখছি, এটা কিন্তু ভালো লাগছে এটার চাইতে। এটা একটা আনপ্রফেশনাল লাগছে। এই যেখানে গ্যাপ আছে, আমি কোনো গ্যাপ দিয়ে রাখি নাই। এটা একটু আনপ্রফেশনাল, এটা একটু প্রফেশনাল। সেটা আমি কিভাবে করবো এটা আপনাদের কাছে দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথম হচ্ছে আমি একটু বাংলাকে লিখে নিই, যারা বাংলা লিখতে পারেন তাদের জন্য তো ভালো, আর যারা লিখতে না পারেন তারা হচ্ছে আমি যে ফন্ট স্টাইল, যে ফন্ট আপনাদের গ্রুপে দিয়ে দিব, এই ফন্ট দিয়েই আপনারা লিখবেন এবং সেম টু সেম করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। এটা আমি হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব, যেন এটা নাড়াচাড়া না করে। এটা আমার দরকার নেই, সেই ক্ষেত্রে আমি এগুলো লিখে নেই। এই টাইপ টুল দিয়ে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করবেন এট ফার্স্ট, দেন তারপরে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে কি বলে এটা সিলেক্ট করবেন, ক্লিক করবেন, দেন আপনাকে পারমিশন দেবে লেখা। শিফট চেপে এরকম টান দিবেন, অ্যাকুরেট ভাবে বড় হবে। দেন তারপরে এখান থেকে হচ্ছে বাংলা লেখার জন্য এট ফার্স্ট শতনন যে ফন্টটা বেশি ব্যবহার হয় সেটা দিয়ে আমরা আগে লিখে নিব। এসইউটি লিখলে পরে আমাদের শতনন যে ফন্ট পপ আপ দিবে অথবা নোটিফিকেশন আসবে যে এটা তুমি আমাকে নিয়ে ব্যবহার করতে পারো। এটা আমরা সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল আল্টার কিবোর্ডের বড় হাতের বি, অর্থাৎ বলের বি, এইটা থেকে আমরা সিলেক্ট করব। প্রথমত কন্ট্রোল আল্টার চেপে রেখে বলের বি চাপ দিব, তাহলে আমাদের বিজয় ফন্ট সিলেক্ট হবে। যাদের বিজয় ফন্ট নাই তারা বিজয় ফন্ট সফটওয়্যারটা ওপেন করে নেবেন, তাহলে আশা করি আপনারা লিখতে পারবেন বাংলা। ওকে। দেন আমি এখান থেকে কি করব, টাইপ টুলটা এখানে ক্লিক দিব, দেন এরকম অপশন আসবে, দেন আমরা হচ্ছে সম্পূর্ণটাকে ধরে দেন আমরা ডিলিট দিয়ে দিলাম। ব্যাক স্পেস বার দিয়ে ডিলিট দিব। একটা অ্যারো চিহ্ন আছে দেখবেন কিবোর্ডে, মাইনাস প্লাসের বামের একটা কিবোর্ড আছে, কিবোর্ডটা হচ্ছে অ্যারোর মতো, ওটা হচ্ছে ব্যাক স্পেস, অর্থাৎ ওটা ডিলিট করলে আপনার ডানে থেকে একটা করে লেটার অথবা অক্ষর বাদ যাবে। তো আমি একবারে ধরে ওটা চাপ দিয়ে দিছি, সম্পূর্ণ ওটা ডিলিট হয়ে গেছে। দেন আমি এখন লিখবো, কি লিখবো, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। যারা বাংলা লিখতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ। বাংলায় এই দাড়ি পাল্লায় ভোট দিন। আসলে সবকিছুর একটা সময় লাগে, সবকিছুর একটা এক্সপার্ট হতে একটু সময় লাগে। যারা বাংলা লিখতে পারেন তারা তো পারবেন। ওকে, এইটাই হচ্ছে আমার মূল ইয়া। দেন তারপর হচ্ছে আমরা কি নিব, এটাকে আমরা সাজাবো। দাড়ি এখান থেকে আমরা ধরে কন্ট্রোল এক্স চাপ দিবেন, তাহলে এটা কাট হবে। অথবা এখান থেকে এডিটে যাবেন, এখান থেকে যে কাট লেখাটা আছে দেখেন, চাপ দিবেন, এখানে অটোমেটিকলি ক্রপ হয়ে যাবে। তারপর এটা নিয়ে আসবেন কিভাবে, এই যে আবার এডিটে যাবেন, এডিট থেকে পেস্টে চাপ দিবেন, এটা চলে আসবে।
আবার যতটুকু দরকার ততটুকু এখান থেকে নেন, নেওয়ার পরে যে এডিটে যাবেন, এডিট থেকে কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, এক্স চাপ দিবেন, ওটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে, অর্থাৎ ক্রপ হয়ে যাবে। এখান থেকে আবার নিয়ে আসি, নিয়ে আসার পরে প্রত্যেকটা পার্টটা আপনারা আলাদা করবেন, আলাদা আলাদা করবেন। ওকে, প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা করে নেন। ওকে, দেন প্রথম হচ্ছে দাড়ি পাল্লা, এটা হচ্ছে দাড়ি, এটা হচ্ছে আমরা ই করব, দাড়ির উপরে আমরা হর্ষ দেনে চন্দ্রবিন্দু দিয়ে নেই, দেওয়ার পরে হচ্ছে আমরা চন্দ্রবিন্দু দিয়ে নেই। ওকে, দেন আমরা এখানে কি ফন্টটা ইউজ করছি আমি আপনাদের দেখাই। এখানে আমরা কি ফন্ট ইউজ করছি এটা হচ্ছে, ওকে এটা আনগ্রুপ করে ফেলি। দেন হচ্ছে এখানে ফন্ট ইউজ করছে হচ্ছে লিয়াদো নৈরিত, হ্যাঁ এটা হচ্ছে আমরা ইউজ করছি। এইটা হচ্ছে আমি আপনাদেরকে ফন্ট দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে আমি ফন্ট এটা আপনাদেরকে দিয়ে দিব, দিয়ে সেম টু সেম করার চেষ্টা করবেন, সেম টু সেম, কোনো যেন নড়াচড়া না হয় এদিক সেদিক, একদম পারফেক্টলি করবেন। ওকে, না না প্রমোশন করতেছি না, এটা আমি লগো করতেছি না, কোনো প্রমোশন না। রিয়েল ক্লায়েন্টের যে কাজটা আমি ওইটাই দেখাচ্ছি। যদি একটা বাংলা লোগো যদি সে তৈরি করতে পারে, ঠিক আছে, সে যদি বাংলা একটা লগো তৈরি করতে পারে, তো বাংলা লগো হলে সে সারা পারবে না। বাংলাদেশি ক্লায়েন্টের বাংলায় লগো কিন্তু বেশি হয় ইংলিশের চাইতে। সেই জন্যই আমি টার্গেট করে এটাই আমি আপনাকে আজকে দেখাচ্ছি যে কিভাবে একটা টাইপোগ্রাফি লগো তৈরি করবেন, কম্বিনেশন মার্ক। আচ্ছা যাই হোক, তো তো এটা হচ্ছে আমি দিয়ে এটা ফন্ট এটা আমি নিয়ে নিলাম, দাড়ি নিয়ে নিলাম। তারপর হচ্ছে পাল্লা, পাল্লা হচ্ছে দাড়ির নিচে, এটা আমি দিয়ে নিলাম। এইটা আমরা কি ফন্ট, একই ফন্ট ইউজ করছে, সেম। এখানে ক্লিক করবেন, এই যে আইড অফার, এটার উপর ক্লিক করবেন। ওই যে গত ক্লাসে দেখাইলাম যে আইড অফারের কাজ কি, একই জিনিস আবার নেওয়ার জন্য ওইটার উপর চাপ দিবেন, ওইটাই কপি হয়ে যাবে। ওকে, দেন আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে কি ভোট দিন, অর্থাৎ আমি একটা রুলার নিতে পারি, এটা মেজারমেন্টের জন্য আমি একটা রুলার নিতে পারি, যেন কম বেশি না হয়, বাইরে যেন না যায়। ওকে, কথা যদি বলতে না পারেন তাহলে হইতেছে মেন্টর থেকে কোশ্চেন যদি না করেন তাহলে কেমনে কি হবে। এই যে দুইটা ফন্ট আমি ইউজ করছি, লিয়ালি শিশির, এই যে আমি দুইটা ফন্ট আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। লাস্ট আমাকে একটু মনে করাই দিন, আমার একটু মনে আবার কম থাকে। আসসালামু আলাইকুম স্যার, আমি তো শুরু থেকে ছিলাম না, শুরু থেকে বুঝে নেই আর কি। আচ্ছা যে জি আচ্ছা দেন তারপর হচ্ছে আমাদের কি একটা শেপের ভিতরে দাড়ি পাল্লা নিয়ে আসতে হবে। তো আমি এখানে এই দাড়ি পাল্লাটা শুধু নিয়ে আসি, শেপ এটা কি কাজ করতেছো? ও ক্লাস এটা নিয়ে আসার পরে আমরা এখানে একটা কি শেপ নিব, যে এখান থেকে শেপ বক্স থেকে আমরা এই টুলটা এখান থেকে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে নিলাম, আমরা এটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা এটা কালার দিব হচ্ছে রেড, আমরা একটু ডিপ রেড দিয়ে রাখি। দেন হচ্ছে আমরা এটা তারপরে এখানে নিয়ে আসবো। আচ্ছা দেখেন আর একটা জিনিস, এখান থেকে দেখেন দাড়িপাল্লাটা এখানে নিয়ে আসার পরে দাড়িপাল্লাটার পিছনে পড়ে গেছে, এটা আমরা সামনে নিয়ে আসবো কিভাবে? এটা কিন্তু দেখেন টুলস এর কাজ না, এটা হচ্ছে ফাংশনালি কাজ। তো এইটা আমরা কিভাবে নিয়ে আসবো? আচ্ছা এখন আমরা ওটাকে ধরতেও পারছি না, তাহলে আমরা কি করবো? এখন ওটাকে না ধরতে পারলে তো আমরা সামনে নিয়ে আসতে পারবো না, তখন আমরা কি করব? এইটাকে ধরে আমরা পিছনে নিয়ে যেতে হবে, ব্যাগে নিয়ে যেতে হবে। তো সেটা কিভাবে নিব? এইটাকে হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, অর্থাৎ যেটা আমরা হচ্ছে যে রিফ্রেশ করি ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে হ্যাঁ এই যে হচ্ছে এয়ারলাইন্স নামে একটা অপশন আছে, এয়ারলাইন্স থেকে যাবেন, এখানে আছে এই যে হচ্ছে আপনি যে সেন্ড টু প্যাক প্লিজ, যারা একটু ইয়ে আছেন তারা একটু আনমিউট হন, যখন কোনো কোশ্চেন জানা থাকে তখন আনমিউট হয়ে আমাকে কোশ্চেন করে। আপাতত একটু ক্লিয়ার আছে, আনমিউট থাকে, মিউট থাকে। আচ্ছা যাই হোক, যেটা এটা যে করলাম এটা কি সবাই বুঝতে পারছেন কিভাবে সামনে নিয়ে আসলাম? প্লিজ। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা আমরা হচ্ছে এটাকে দেখেন আমরা এখন দুইটাই নিয়ে আসলাম, তাই না? এই হচ্ছে সামনে নিয়ে আসলাম। ও দাঁড়িপাল্লা হচ্ছে যে এরকম আপনার ক্লায়েন্ট যদি না দেয়, দাঁড়িপাল্লা যদি ক্লায়েন্ট না দেয়, আপনাকে যদি তৈরি করে নিতে হয় তাহলে আপনি কোথায় যাবেন? দেখেন আপনার হচ্ছে এই যে গুগলে লিখবেন, আপনি দাঁড়িপাল্লা লেখেন, আপনি দাড়ি পাল্লা যদি বাংলা লেখেন বাংলা লিখবেন, কোনো সমস্যা নাই। আপনার লিখবেন হচ্ছে ভেক্টর, দাঁড়িপাল্লা ভেক্টর।
ঠিক আছে, দেখেন অ্যাভেলেবেল ভেক্টর পাবেন, অ্যাভেলেবেল, এই যে দেখেন অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে, অ্যাভেলেবেল পাবেন, কোনো সমস্যা না। পিএনজি এই যে এখানে পাবেন, এটা পিএনজি করা, এটা ডাউনলোড দিবেন এখান থেকে, এই যে ডাউনলোড দিবেন, কোনো সমস্যা নাই। এটা যদি ডাউনলোড পারমিশন না দেয় তখন কি করবেন বলেন? যদি পারমিশন না দেয় তখন কি করবেন? আল্লাহু আকবার। ওয়েট 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 ওয়েট, দেখি আগে কি হয়, একটু 5 সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ, যে স্টার্ট ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল, দেন ওপেন ফোল্ডার, একদম আপনাকে একদম ইআই ফাইল দিয়ে দেবে, দেখছেন আপনাকে একদম ইআই ফাইল দিয়ে দিছে এই যে। ওকে, তো দাড়িপাল্লাটা হচ্ছে আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে রাখবো না, কোনো সমস্যা নাই, আপনাদের ডাউনলোড যদি পারেন পারলেন, না পারলে তো কোনো সমস্যাই নাই। আচ্ছা ওকে, দেন ওটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। একটু দাড়িপাল্লা এখানে কি হবে, আমাদের একটু ছোট করতে হবে, আমাদের একটু ছোট করে নিলাম। ওকে, দেন এতটুকু রাখলাম। ওকে, এখন আসেন, এখন হচ্ছে এটার নিচে আমরা একটু সাদা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, তাহলে আমাদের একটু বোঝা ভালো যাইবো না, সমস্যা নাই। এইটা হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। ওকে, এখন আমাদের আসেন হচ্ছে আসল কাজে। এইটা হচ্ছে ওরা সেম টু সেম কালার দিতে বলছে, আমরা কালার সেমও দেবো। এখান থেকে কিভাবে নিব ভাই একজন বলেন তো, এখান থেকে কালার কপি করব কিভাবে? এই কালারটা এখানে কপি করব কিভাবে বলেন? এই কালারটা এখানে ইউজ করব কিভাবে বলেন প্লিজ? আইড্রপার দিয়ে স্যার, আইড্রপার দিয়ে। ইয়েস, আইড্রপারটা কি করব বলেন কালার বলেন। ওটা সিলেক্ট করে স্যার, যেখানটা নিব যে কালারটা ওটা ওখানে সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি যে কালারটা ওখানে বসাবো, ওখানে আইড্রপারটা ক্লিক করলেই ওটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা কে বলছেন? স্যার আমি মাজহারুল হক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব এট ফার্স্ট, দেন হচ্ছে আইড্রপার নিব, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। বুঝাইতে পারছি? ওকে ঠিক আছে, দেন হচ্ছে আমরা এই দুইটা কালার হচ্ছে রেড কালার, আমরা রেড কালার একটু পরে ইউজ করি, দেন আমরা পরে যাব। দেন এখানে একটা দেখেন, ওরা কিন্তু এখানটা এই করে না, আমি যেটা করছি ওরা সেটা করে না, আমি সেটাই আপনাদেরকে করে একটু দেখাই। দেন আমরা কি করব, এইটাকে আমরা একটা কপি করে রাখি ফাঁকে। এখানে আমরা যে কোনো কাজ করবেন আগে একটু একটু করে সেভ দিবেন, দেন তারপর হচ্ছে কি করবেন, কি বলে আপনারা হচ্ছে কপি করে রাখবেন, কারণ যে কোনো সময় কারেন্ট যেতে পারে। আমার এটা ভাই বেশি হয়, আমার আইপিএস নাই তো অটোমেটিক একটা অর্ডার দিয়েছি, আসবে স্যার ইনশাআল্লাহ। এটা কপিটা আমরা কিভাবে করব? আচ্ছা, এই কপি করার ক্ষেত্রে আপনারা হচ্ছে এই যে সবগুলাকে ধরবেন, জি, সবগুলাকে ধরে, অথবা আপনি ফাইল কপি করে রাখেন। আপনি সেভ করবেন কিভাবে এটা কি কেউ জানেন? কন্ট্রোল এস দিলে সেভ হবে না? এটা তো আপনার ফাইল সেভ হওয়ার পরে, যেমন এমএস ওয়ার্ডে আমরা সেভ করি এটা, কিন্তু এইখানে কারণ হচ্ছে ওই সেম এক্সেস, সেম প্রসেসে আপনি প্রথমে ফাইলে যাবেন, ফাইলে থেকে সেভ অ্যাজ, সেভ এস। হ্যাঁ সেভ অ্যাজ থেকে এই যে আপনাকে ফাইল নেম কি নেম দিবেন, এটা দেন দাড়িপাল্লা লগো, আমরা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে 3 দাড়িপাল্লা লগো ক্লাস 3, ঠিক আছে। এটা আমরা কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করে একটা ফোল্ডার, আপনাকে ফোল্ডার ক্রিয়েট করেন, জেএক্সআইটি, ঠিক আছে, আমরা সেভ করলাম। এই যে আপনি এখানে সেভ দিবেন, সেভ হয়ে যাবে, এই যে ওকে দিবেন, সেভ হয়ে যাবে। ওকে, এটা আমরা সেভ যে করে নিই। কপিটা স্যার আমি জানতে চাচ্ছিলাম যে কপিটা কিভাবে আমরা আচ্ছা করব? আমি দেখাচ্ছি, ওয়েট, এটা আমরা ফাইলটাকে সেভ করে নেব। এই যে এখানে কপি করবেন, সম্পূর্ণকে ধরে আল্টার চাপবেন, আল্টার চেপে দেখেন এই যে মাউস কয়টা দেখা যায়, জি, কয়টা দেখা যায়, দেখেন মাউস কয়টা দেখা যায় ওখানে, মাউস ওই একটা দেখা দাড়িপাল্লার যায়। দিকে তাকান, দাড়িপাল্লার দিকে জি, দাঁড়িপাল্লা এখানে একটাই তো দেখা যায়। মাউস কি একটা দেখা যায়? দুইটা স্যার। দুইটা দেখা যায়, সাদা একটা, জি জি, হ্যাঁ দুইটা হ্যাঁ, দেখা যায়। দুইটা দেখা যায়। দেখেন আমি যখনই আল্টার চাপ দিতেছি তখন মাউসের দেখেন একটা পরিবর্তন আসে, দেখছেন এই দেখেন, এই যে মাউসের জি দিকে জি তাকান, জি, নিচে যখন একটা আমি রোল আসতেছে, এরো। আল্টার চাপ দিব তখনই মাউসে পয়েন্ট, তার মানে কি দুইটা হচ্ছে, তার মানে আপনি এখন কপি করতে পারবেন। তাহলে আল্টার চেপে রেখে এটাকে ধরে নিয়ে যেখানে যাবেন সেখানে একটা কপি হবে, তখন আল্টার ছেড়ে দিবেন, আল্টার জি, চাপ এটাই। কপি করে তারপর হওয়ার পরে তারপর আল্টার ছেড়ে দিবেন। ওকে জি, ওকে ঠিক আছে।
তাহলে এখন হচ্ছে কি আমরা এটা কপি করে রাখলাম, এখন আমরা কি করব স্যার এটাকে, এটা ছাড়া আরো কোনো নিয়ম আছে কপি করার? হ্যাঁ ওই যে আপনি কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল তারপরে ভি দিয়ে দিবেন, এই যেখানে আসবে শর্টকাট। জি জি জি। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে কি করব, এটাকে হচ্ছে আমরা যেমন হচ্ছে তেমন করার জন্য এটাকে আমরা ভাঙবো, যেটাকে বলা হয় ক্রিয়েট আউটলাইন। এটা আমরা কিভাবে করব, এটাকে ক্লিক করব, ধরবো, ধরার পরে এই যে ক্রিয়েট আউটলাইন এখানে চাপ দিবেন, দেখেন এই যে এখন হচ্ছে দেখেন একটা এই যে পাথ দেখা যাচ্ছে, ঠিক আছে। এতক্ষণ ছিল হচ্ছে আপনার একটা ফন্ট গ্রাফ, ঠিক আছে। যখন আমরা এটাকে আউটলাইন করলাম তখন হয়ে গেল এটা কি হয়ে যাবে, পাথ হয়ে যাবে। এটাকে হচ্ছে আমরা কি নতুন নাকি এটা এই যে কি পাথ হয়ে করছেন? গেল, দেখছেন? আচ্ছা, এটা আমরা সবগুলাই হচ্ছে আমরা কি করব, ভেঙে ফেলবো সবগুলাই, কারণ হচ্ছে সবগুলাই আমাদেরকে দরকার আছে। ভেঙে ফেললাম, ওকে। ভেঙে ফেলার পর সবগুলোকে পাথ রূপান্তর করলাম। এখন আমরা কি করব, এটাকে আনগ্রুপ করব। এটাকে আনগ্রুপ করলাম, গ্রুপ করার এটা হচ্ছে একটা আনগ্রুপ করব, কারণ দুটো হচ্ছে একসাথে। এটাকে আনগ্রুপ করার পরে এই যেটা আনগ্রুপ করলাম কেন, আমি এই যে এখানে হচ্ছে আমরা কি দেবো, এই যে ফোটাটা ইউজ করব। আনগ্রুপ না করলে এটা আমরা করতে পারবো না, সেই জন্য আমরা আনগ্রুপ করলাম। তো এটা হচ্ছে আমরা দেখেন এখানে ফাঁকা স্পেসটা কিভাবে দিব, এই যে নিচে স্পেসটা আমরা কিভাবে দিব। এই স্পেসটা দেওয়ার জন্য আমরা কি করব, এটাকে ধরবো, ধরার পরে হচ্ছে ধরার পর কি করবেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল অর্থাৎ ডুপ্লিকেট করে কপি করে একটা করবেন, আর একটা হচ্ছে আমি কোথায় যেতে, অফসেট থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা করবেন। এইটা করার পরে এখানে হচ্ছে এই যে বাড়ায় দিবেন 4 দেন, 4 দেওয়ার পরে আমরা এই যে আইড অফারতে সাদার উপর ক্লিক করলাম, এই যে সাদা হয়ে গেল। এটাও এই যে উপরে নিয়ে আসেন, কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এই যে সামনে চলে আসছে। এটাকে আমরা রেড কালার দিয়ে দিলাম, সাদা হয়ে গেল, আমরা রেড কালার দিই, ওকে, এই যে কালার হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেছে এই যে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে এখানে যে আমরা এটা এই সম্পূর্ণটা ইউজ করছি, এটা আমরা কিভাবে করব, এটা করার পর আমরা এই দুইটা চেঞ্জ করব। হ্যাঁ, আমরা আগে এটা করে নিই। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমরা এই যে এখান থেকে একটু স্ট্রোক বাড়ায় দিই। এইটার হচ্ছে আমরা এটা ওই যেভাবেই বাড়াবেন, এটা ধরবেন, রেড শেপটা ধরবেন, ধরার পরে হচ্ছে অবজেক্টে যাবেন, পাতে যাবেন, অফসেট পাতে যাবেন। আসলে নিজে করার হচ্ছে যখন আপনার এক্সপার্ট হয়ে যাবেন তখন নিজের মতো করে নিজে করতে পারবেন। এই টুলস কেমন, এই টুলস কেমন, এগুলো নিজের মতো করে সাজায় করতে পারবেন। দেখেন এই যে, দেখছেন এইটা, দেখেন অতটা একটু কেমন জানি হিবিজিবি লাগছে না, দেখেন স্মুথ নিলাই, একটা জানি কেমন জানি প্রফেশনাল, এটা দেখেন, দেখছেন? আমি যদি এটা যদি এর উপর উঠায় দেই, জিনিসটা কেমন দেখা যায়, দেখেন এর উপর উঠায় দিলে কেমন দেখা যায়, ভালো দেখা যায়? ভালো দেখা যায় না। আর দেখেন এটা কত সুন্দর করে একটা শেপ তৈরি হলো, এবং চাহনিটাও সুন্দর আছে। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, এটার একটু নিচে নামায় দেই, অথবা হচ্ছে এটা একটু ছোট করি, এদিকে ছোট করে দেই। ওকে, নিচের দিকে একটু ছোট করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমরা এদিকে একটু টান দিই। অর্থাৎ টাইপোগ্রাফি মানে হচ্ছে আপনাকে নিজের স্বাধীনতা, আমরা যেমনি পারে তেমনি সৌন্দর্যতা প্রকাশ করাবেন। এদিকে নিয়ে আসার একটু, ওকে, ওকে। আমার মোটামুটি কিন্তু এখন প্রায় রেডি। এখন আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে কি, প্রথম ধাপের কাজ শেষ, টাইপোগ্রাফি সাজানো, ফন্ট ভাঙা, দেন সাজানো, কালার। আচ্ছা, ওকে, তো এখন আমরা কি করব, এটা আমরা আরেকটা কপি করব, এটা আমরা আরেকটা কপি করে রাখলাম এদিকে। এখন আমরা কি করব, সম্পূর্ণটাকে ধরবো, এটাকে সম্পূর্ণটাকে ধরার পরে আমরা কি করব, একটা হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করব, এক্সপান্ড করার পরে হচ্ছে প্রপার্টিজ থেকে অথবা উইন্ডোজ থেকে, আমি দেখেন পাঁচটা ক্লাসে কত সুন্দর করে একদম পাথ ফাইন্ডার, এই পাথ ফাইন্ডার অপশনটা আছে, যদি কেউ প্রপার্টিজ থেকে করতে পারেন করলেন, নাহলে যে পাথ ফাইন্ডার এখান থেকে কি করবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করা, সবগুলোকে আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে, পাথ ফাইন্ডার থেকে এই যে এখানে হচ্ছে দেখেন এই যে ইউনিট মানে একতা, মানে একতা, কেউ কারো থেকে দূরে থাকবে না। আমরা ইউনিটে চাপ দিব, সবগুলো একসাথে হয়ে যাবে, যে দেখেন এখন আর কোনো একা একা কেউ নাই, দেখছেন? কেউ একা, সবগুলো একসাথে।
এই জন্য হচ্ছে পাথফাইন্ডার থেকে ইউনিটে যাবেন। ইউনিটে এখান থেকে সম্পূর্ণ দেওয়া যায়, মাউস পয়েন্টার সব এক কালার হয়ে যাবে, কালার এক হয়ে যাবে। না না, এক কালার বলতে কি অর্থাৎ সব একসাথে হয়ে যাবে। কালার যেটা মানে সেটা থাকে, সেটা তো আমার কোনো বিষয় না, তাই না? জি জি ওকে, এখন হচ্ছে আমরা কি করব, এই যে নিচের যে স্ট্রোকটা আছে এই সাদা অংশটা, এইটা আমরা ক্রিয়েট করব। এইটা আমরা ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কিন্তু এই যে দুইবার কিন্তু বৃদ্ধি করা কিন্তু আমরা দেখলাম যে একটা জিনিস থেকে বৃদ্ধি করব কিভাবে, দেখাইলাম না সার্কেল, এই যে এই যে এটাতে কিভাবে আমরা, এইটাতে কিভাবে আমরা বৃদ্ধি করলাম, এটা আমরা দেখাবো। ওকে, এইটা হচ্ছে আমরা কি করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, অর্থাৎ এর সাইড থেকে আমরা একটু বৃদ্ধি করব, ঠিক আছে? এমন ভাবে নিব যেন সবগুলো একটু অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো যেন ফাঁকা স্পেস না থাকে, যে এতটুকু 8 দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা কি করব, এটাকে আবার ওই সেম ওয়েতে কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে এক্সপান্ড করব আগে, ও তারপর হচ্ছে আমরা এই যে এখান থেকে কি করব, অ্যাডজাস্ট করে দেব। এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন তারপরে এই যে ফাঁকা জায়গাগুলো আছে না, দেখেন এই যে মধ্যে মধ্যে সাদা জায়গা আছে না, এগুলো আমরা বুঝাই দিব কিভাবে করব। দেখেন, ওয়েট একটু ব্যাগে যাব আমরা, দেন হচ্ছে একটু ব্যাগে যাব। এটা এভাবে না দিয়ে আমরা একটা কাজ করি, এইখান থেকে দেখি কি হয়, আর একটু আমরা একটু চেষ্টা করি। আচ্ছা, এটা কি থাক, সমস্যা নাই। ওকে, এভাবেই থাক, সমস্যা নাই। আমরা একটা কাজ করে এখান থেকে হচ্ছে আমরা নিব, এই যে এখান থেকে যে পেন্সিল টুলটা দেখেন, টুলস এর সবগুলো এখানে প্রায় দেখানো হয়ে যাচ্ছে। যে যদি টুলস গুলো মুখস্থ করেন তাহলে দেখেন, এই যে আমি পেন্সিল টুলটা নিয়ে এদিকে যে কাজ দেখালাম, এদিকে আজকে আবার দেখাচ্ছি। দেখেন, একটু পেন্সিল টুলটা আমি দেখাচ্ছি, এদিক থেকে এদিকে যাব, এদিক থেকে যাব, অর্থাৎ যেখানে যেখানে সাদা আছে ওই দিক থেকে আমরা পূরণ করে দিয়ে দেবো, কোনো যেন একটা ফাঁকা স্পেস না থাকে। আমরা হচ্ছে এইখান থেকে এতটুকু নিব। ওকে, দেন তারপর হচ্ছে আমরা কি করলাম, এখানে ক্লিক দিয়ে দিলাম, এখান থেকে ধরে এটাকে ক্লিক দিয়ে দিলাম। ওকে, দেখেন এই যে ঠিক আছে। এখন হচ্ছে আমরা সম্পূর্ণ আমরা ধরে কি করব, এই যে ইউনিট করে দেব। এই যে দেখেন একটা হয়ে গেছে। এখন আমরা এটা কি করলাম, আইড অফার দিয়ে আমরা এটাকে সাদার উপর ক্লিক করলাম, দেন সাদা হয়ে গেল। আর এটা আমরা দেখবো কিভাবে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যে নিছিলাম এটা হচ্ছে আমরা কালো করে দেই, কোনো সমস্যা নাই, এটা আমরা কালো করে দেই, তাহলে আমরা ওইটাকে দেখতে পাবো। অথবা এটাই গ্রিন করে দিলাম। ওকে, থাক। এখন আমরা কি করবো, যে এটা নিয়ে আসবো, আমরা এটা নিয়ে এসে আমরা যেখানে বসায় দিব। আমি সামনে আনবো কিভাবে, ক্লিক থাকা অবস্থায় আমরা রাইট বাটনে যাব, দেন হচ্ছে ইয়ারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এই যে সামনে চলে আসছে, দেখছেন? রাইট টেরে দেখবো, এখন দেখাইতাম না, বুঝতেছি না, মাথা লাগতেছে না, রাতে সব মাথা ঢুকে। প্লিজ আনমিউট, প্লিজ সাইড অফার থেকে আমরা রেড কালারটা হচ্ছে কপি করলাম, দুইটাই তো হয়ে যাবে। আমরা এখান থেকে কপি করলাম। ওকে, এখন দেখেন রাতকে মাথা ঢুকে। ঠিক আছে, দেখেন এই যে পরে আবার এই যে এখানে একটু সাদা স্পেসিং আছে, এটা আমরা চাইলে যে পেন্সিল দিয়ে আমরা এখান থেকে হচ্ছে আমরা পূরণ করে দিব, কোথাও কোথাও যেন ফাঁকা জায়গা না থাকে। আইড অফার দিয়ে আমরা সাদার উপর ক্লিক করবো, যে সাদা হয়ে গেছে। যে চন্দ্রবিন্দুর এখানে আছে এটা ওইভাবে থাকবে, সমস্যা নাই, থাক। ওকে, তো এখন হচ্ছে যে আমরা এই যে এখানে একটা ফাঁকা স্পেস আছে, এটা চাইলে পূরণ করে দিতে, না দিলে কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে আমরা কি করব, এইখানে এই যে এইখানে একটু আমরা সাদা স্পেস দিব, এইখানে একটু স্পেস দিব যেন এখানে এর সাথে লেগে না যায়। আমরা এখানে একটা স্পেস দেওয়ার জন্য কি করব, এটা হচ্ছে কপি করব, ডুপ্লিকেট। এইটার পিছনে, অর্থাৎ এটার পিছনে একটা কপি করব কিভাবে, কন্ট্রোল সি, কন্ট্রোল বলের ভি চাপ দিবেন, তাহলে এর পিছনে একটা ডুপ্লিকেট হবে। কপি করলাম, কপি করা থাকা অবস্থায় আমরা কি করব, এটাকে সাদা কালার দিয়ে দেব, অর্থাৎ যে কালার আমরা ইউজ করতে চাই ওই কালারে আমরা
দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা স্ট্রোক বাড়াবো একটু। এই যে তাহলে এখানে দেখেন এই যে সাদা স্পেসটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে? এখন দেখেন, এখন হচ্ছে আমরা আমাদের প্রায় কিন্তু এটা কাজ শেষ। আমরা চাইলে একটু একটু দাড়ি পাল্লাটা একটু বড় করে দিতে পারি, পুরো দিকে একটু বড় করে দিতে পারি। ওকে, দেখেন। ও নো, ওয়েট 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 ওয়েট, এটা একটু গাবলা লাগছে। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, অ্যালাইনমেন্ট করে নিতে পারি। ওকে, ঠিক আছে। এখন দেখেন, কারো কোনো কোশ্চেন আছে? এখন আর একটা দাঁড়ানো, ওয়েট ওয়েট, কোশ্চেনটা পরে করেন, আগে না, আর একটা একটু ইয়ে করে দিয়ে নি। এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ লগোটা ধরে আমরা নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব, এটা যেন সুন্দর দেখা যায়। এটা নিচে একটা সুন্দর শ্যাডো ক্রিয়েট করব, কিভাবে দেখাইতেছে দাঁড়া। আমরা হচ্ছে যে এটা একটু হাইড করে দিয়ে নেই, এটা হচ্ছে আমরা একটু মিডল লাইন করে দিয়ে নেই। এটাকে আমরা আর্টবোর্ড বানায় ফেলি, এটাকে আমার দরকার নাই, এটা হচ্ছে একটু সরাই ফেলি, সরাই ফেললাম। এটাকে আমরা আর্টবোর্ডে রূপান্তর করব। এই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে, যে আর্টবোর্ড টুলটা সিলেক্ট করব, তো এখানে ক্লিক করব, যে আমার আর্টবোর্ড সিলেক্ট হয়ে গেছে। ওকে, দেন এটা হচ্ছে আমরা একটু মিডল অ্যালাইন করে নেই, দেন হচ্ছে আমরা একটু নিচে একটা শ্যাডো ফেলানোর ক্রিয়েট করব। সেটা কিভাবে দেখেন, একটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটু ইলিপস টুলটা নিয়ে এটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল নিব। গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে এই যে এখান থেকে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই স্লাইডারের উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন অপাসিটি আছে, এই অপাসিটিটা একদম 0 করে দিব। 0 করে দেওয়ার পরে আমরা হচ্ছে এটা উল্টায় দেব, দেখেন এই যে দেওয়ার পর আমরা হচ্ছে একটু এরকম করব, দেন হচ্ছে এরকম একটু দেখেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি দেব, ট্রান্সপারেন্সিতে মাল্টিপল করে দিব। এই যে দেখেন, এটা একটু টেনে বড় করে দেন, এই যে দেখেন। কারো কোনো কোশ্চেন? হ্যালো এভরিওয়ান, আপনাদের কোনো কোশ্চেন আছে কি ভাই? সবাই কই গেছে? কি আপনারা নাই কেউ এখানে? আপাতত নাই স্যার, প্র্যাকটিস করতে গেলে অ্যারাইজ করে কোশ্চেন, তখন স্যার গ্রুপে জেনে নেব স্যার। না, আরো যে যারা আছে আপনারা কোনো কোশ্চেন, নাকি সবাই এই রেকর্ড ক্লাস দেওয়া হয় দেখে কি ক্লাসে নাই এরকম? ভাই ক্লাসে আছি। সালাউদ্দিন ভাই, আপনি কি টাইপ প্রোগ্রাম কি মেবি পারেন? আমি দেখতেছি আরবি লগো দেওয়া আছে। ভাই ওটা আমাকে একজন করে দিয়েছিল, ওটা আমি আসলে করি নাই, নিজে আমাকে করে দিয়েছিল, আমি ওটা পারি না। আচ্ছা, যাই হোক, বাকি আপনি এই যে ওটা ইনশাআল্লাহ শেখার জন্য পারবেন, কোনো চাচ্ছিলাম। সমস্যা নাই। আর বিশেষ করে আমি ভাই এই যে এই অপশনটাই যেতে পারি না। কোনটাতে আপনি যে অপশনটাই দিয়েছেন এই অপশনটাইতেই আমি যেতে পারি না। কোনটাতে, কোন অপশনটাতে? এই যে টোটালি এই যে আপনি যে টুলস যেটা বের করেছেন এটার ভিতর আমি কিভাবে যেতে, এটা আমি পারি না। আমাদের হচ্ছে যে ওই বিগত 2টা ক্লাস দেখেছেন আপনি? বিগত দুইটা ক্লাস দেখি নাই। এই জন্য তো পারবেন। আমাদের বিগত ক্লাস 2টা আপনাকে দেখতে হবে, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখলেই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ দেখবো। জি, তাইলে আপনাদের দেখেন এইখানে হচ্ছে কিন্তু কারো যেহেতু কোনো কোশ্চেন নাই, সেহেতু আমি মনে করি সবাই সাকসেসফুল পারসন, ভালো, সমস্যা নাই। কম বুঝে আসছে স্যার। এইখানে হচ্ছে যারা যেহেতু কোনো জানার বিষয় নাই, সেই ক্ষেত্রে আমি মনে করি তাহলে পারবেন। এটা আপনাদের কালকে হোমওয়ার্ক, সুন্দর করে করে এরকম করে প্রেজেন্টেশন দিবেন, এরকম করে। আর যারা দাড়িপাল্লা করেন তারা তো কোনো সমস্যা নেই, নিয়ে খালি প্রোফাইলে মেরে দিবেন। হ্যাঁ হ্যাঁ, করবেন, আই এম প্রমোটার। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হচ্ছে কালকের হোমওয়ার্ক।
এইটা দিয়ে তো জানান আপনাদেরকে হচ্ছে লাস্ট একটা জিনিস দেখাই, ওয়েট। এটা হচ্ছে আমাদের ক্লাস আগে দিয়ে নয় আগে আমি এটাকে ক্লাসে দিয়ে নয়, এই যে যারা শুরু করছে, যারা প্র্যাকটিস করতেছে তারাই শিখতে পারবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। কোনো সমস্যা নাই। দেখেন এর লগোটা হচ্ছে, আমি যদি মক আপ করি কত সুন্দর দেখা যায়। ওইটা এটা হচ্ছে ছেড়ে দিতে হবে আমাদেরকে, সাদাটা ছেড়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। এটাকে ধরে নিয়ে আসলাম আমরা। ওটার সাথে স্টক আছে। এইটা তো মূলত ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাজের এক্সপেরিয়েন্সের উপর, আপনার ক্লায়েন্টের থেকে কেমন নিবেন, এটা ডিপেন্ড সম্পূর্ণ ফর ইউ। আমি তো আমি তো মিনিমাম হচ্ছে সর্বনিম্ন আমার প্যাকেজ হচ্ছে 1500 টাকা সর্বনিম্ন। হচ্ছে এখানে একটা আছে পিএনজি, জেপিজি এবং এআই ফাইল পাবে, আর মকআপ পাবে না। এখানে আরো যদি প্রেজেন্টেশন তারা চায় সেক্ষেত্রে আরো বেশি দিতে হবে তাদেরকে। হুম, ইয়েস, ইজিলি। আচ্ছা, আমি একটা টি শার্টের মকআপ দেখা যাবে, টি শার্ট। যেহেতু এটা একটু টি শার্টের উপর বসালে মেবি সুন্দর দেখা যাবে। ওয়েট, না না, এত কোনো লিমিট নাই এটার তো। দেখেন আমি যদি এই লগোটা এখানে নিয়ে এসে বসাই তাহলে কেমন দেখা যাবে আপনাদেরকে একটু দেখাই। জি। তাহলে এটা সাদা শার্টের ইয়ের উপর বসালে সবচেয়ে সুন্দর হতো, ওই যে গোল গলার উপরে। এটা আমি ওরকম ভাবে ফুটবে না। জি জি জি, এই যে দেখেন, দাঁড়ানো, এটা কালার একটু ইয়ে হবে।
ওই স্ট্রোকটা থাকার কারণে ওইটা একটু প্রবলেম ফেস করতেছি আমরা।